সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পের নাম কুয়োর ধারে আশিক জিন। শুরু করার আগেই একটা কথা না বললেই হয়, আপনি যদি আমাদের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার গল্প শুরু করা যাক। চাঁদের আলোয় নদীর পাড়ের কাশবনটা যখন সাদা কুয়াশায় ঢেকে যায়, তখনই লোকজন ফিসফিস করে বলে, আজ কি আশিক জিন জেগেছে। আমাদের গ্রামে আশিক জিন একটা নাম না, একটা সতর্কতা। প্রেমের কথা বললে, শপথ ভাঙলে কিংবা কারোর চোখে জল এনে হাসলে রাতে কুয়োর ধারে দাঁড়িয়ে থাকা ছায়াটা নাকি তোমার নাম ধরে ডাকে। আর একবার ডাক শুনলে তুমি আর আগের তুমি থাকো না। আমি তখন কলেজে পড়ি। শহর থেকে ছুটিতে এসে গ্রামের পুরনো বাড়িটায় উঠেছি। দাদুর মৃত্যুর পর বাড়িটা প্রায় ফাঁকা, শুধু আছে দাদুর ঘর, লালচে কাঠের আলমারি আর একটা ধুলো জমা ডায়েরি, যেটা কেউ খুলতে মানা করেছিল। মানা করা জিনিস খুলতে মানুষের মন কেমন করে টানে জানো তো। রাতে ঝিঁঝি পোকার শব্দের মধ্যে ডায়েরিটা টেনে নিলাম। ডায়েরির প্রথম পাতায় কালো কালি দিয়ে লেখা ছিল, যদি তুমি পড়ো, সাবধান, আশিক জিন প্রেমিকদের গন্ধ পায়, আর সে প্রেমকে নিয়ে খেলা করে না, দাবি করে। পরের পাতাগুলোতে দাদুর হাতের লেখা, কিন্তু কোথাও কোথাও কালি যেন জমাট, রক্তের মতো। পড়তে পড়তে মনে হলো এ তো গল্প না, এ তো স্বীকারোক্তি। দাদু লিখেছে, এই গ্রামে একসময় জিনের দিঘি নামে একটা জলাশয় ছিল। এখন সেটা শুকিয়ে মাঠ হয়ে গেছে, কিন্তু রাতে সেখানে কুয়াশা জমে। আর সেই কুয়াশার ভেতর থেকে এক যুবকের মতো ছায়া বের হয়, চুল ভেজা, চোখ গভীর, মুখে এক ধরনের বিষণ্ণ হাসি। তাকে দেখলে মনে হয় সে কারোর জন্য অপেক্ষা করছে। গ্রামবাসী তাকে আশিক জিন বলে, কারণ তার চোখে শুধু একটাই ভাষা, ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা মানুষের মতো কোমল নয়, সেটা চাহিদার মতো, টানার মতো, শিকলের মতো। ডায়েরিতে লেখা আছে, যে রাতে প্রথম সে দেখা দেয়, বাতাসে হেনা আর পোড়া ধূপের গন্ধ মিশে থাকে। দূরে কোথাও বাঁশি বাজে, কিন্তু বাঁশিও যেন কান্না করে। আমি পড়তে পড়তে হাসতে চেয়েছিলাম। ভয়কে মানুষ অনেক সময় যুক্তি দিয়ে ঠাট্টা করে উড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই ঘরের বাতি কেঁপে উঠল। জানালার কাছে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যেন কারোর ভেজা আঙুল ছুঁয়ে গেছে। তারপর বাইরে কুয়াশার মধ্যে কারোর পায়ের শব্দ, খুব ধীরে, যেন কেউ বাড়ির চারপাশে ঘুরছে। আমি দরজা খুলে বাইরে তাকালাম। রাতটা অস্বাভাবিকভাবে নীরব। কুয়াশায় কাশবনটা ঢেউ খেলছে। দূরে কুয়োর ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে, এতটাই স্থির যে প্রথমে তাকে গাছ ভেবেছিলাম। কিন্তু গাছের মতো ছায়ার কাঁধ ঝুলে থাকে না, গাছের চোখ থাকে না। ছায়াটা আমার দিকে ফিরালো। চোখ দুটো যেন অনেক দূরের কোনো শোকের ভেতর থেকে জ্বলছে। আর সেই চোখের দিকে তাকাতেই আমার বুকের মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করলাম। মনে হলো এই মানুষটাকে আমি বহুদিন ধরে চিনি, অথচ জীবনে কোনোদিন তাকে দেখিনি। কুয়োর ধারে দাঁড়ানো ছায়াটা ফিসফিস করে বলল, তুমি পড়েছ। কণ্ঠস্বরটা বাতাসে ভাসা ধোঁয়ার মতো, পুরুষের কণ্ঠ, কিন্তু তার ভেতরে এমন কোমলতা যেন কেউ অনেক দিন ধরে কাউকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে। আমি গিলে ফেললাম, কে তুমি? ছায়াটা একটু এগিয়ে এলো। কুয়াশা তার শরীরকে আড়াল করছে, কিন্তু এক ঝলকে দেখলাম তার জামা ভেজা, চুলে পানি, হাতে একটা পুরনো আংটি। মুখটা সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য অসুস্থ রকমের, যেমন সুন্দর ফুলের গায়ে বিষ থাকে। সে বলল, আমাকে নাম দিয়ে ডাকলে আমি আসি। তোমার দাদু আমায় নাম দিয়েছিল আশিক, কিন্তু আমি নাম নই, আমি একটা অভিশাপ। তারপর সে হাসল, এমন হাসি যেটা শুনলে মানুষ একদিকে কাঁপে আর একদিকে আকৃষ্ট হয়। আমি পেছনে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু পা যেন মাটিতে জমে গেছে। সে আবার বলল, তুমি কি কখনো কাউকে সত্যিকারের ভালোবাসো? প্রশ্নটা অদ্ভুতভাবে ব্যক্তিগত। আমি জবাব দিতে চাইলাম না, কিন্তু ঠোঁট থেকে বেরিয়ে গেল, হ্যাঁ। তার চোখে এক মুহূর্তে আগুন জ্বলে উঠল। কুয়াশা ঘন হয়ে গেল। আমার চারপাশের বাতাসে হেনা আর পোড়া ধূপের গন্ধ। ডায়েরির কথাই সত্যি। সে ধীরে বলল, ভালোবাসা মানে কি জানো? ভালোবাসা মানে অপেক্ষা করা,
ভালোবাসা মানে কাউকে এমনভাবে চাইতে থাকা যে মরেও শান্তি হয় না। তার কথায় আমার বুকের ভেতর কেমন করে উঠল। আমি হঠাৎ মনে করলাম শহরে আমার একজন ছিল, নাজনীন। আমরা একসঙ্গে পড়তাম। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা ছিল অস্থির। মাঝে মাঝে তাকে কষ্টও দিয়েছি, অহংকারে কথা বন্ধ রেখেছি। সে একবার বলেছিল, তুমি একদিন বুঝবে, ভালোবাসা খেলনা না। আশিক জিন যেন আমার মনে পড়া কথাগুলো শুনতে পেল। সে হেসে বলল, দেখো, তোমার চোখে এখন তার নাম উঠেছে। আমি কেঁপে উঠলাম। তুমি কিভাবে জানলে? সে তার আঙুল তুলল। তার নখ যেন একটু বেশি লম্বা, আর আঙুলের ডগায় পানি ঝরে পড়ছে। সে বলল, প্রেমের মানুষরা একটা আলো নিয়ে হাঁটে, সেই আলো আমি দেখি, আর আমি সেই আলোকে চাই। তারপর সে এক কদম এগিয়ে এলো। এবার তাকে স্পষ্ট দেখা গেল। তার পা মাটিতে ঠিকমতো পড়ছে না, যেন সে একটু ভেসে আছে। তার গায়ে শীতলতা, চোখের পাতায় কুয়াশা জমে আছে, আর তার বুকের ঠিক মাঝখানে একটা কালো দাগ, যেন কোনোদিন কেউ সেখান থেকে হৃদয়ে ছিলে নিয়েছে। আমি ফিসফিস করে বললাম, তুমি মানুষ ছিলে? তার মুখটা পাল্টে গেল, ব্যথা আর রাগের মিশ্রণ। সে বলল, আমি মানুষ ছিলাম, আমি প্রেমিক ছিলাম, আমি শপথ করেছিলাম যাকে ভালোবাসি তাকে ছাড়া বাঁচব না, আর সে আমাকে ছেড়ে বিয়ে করেছিল অন্য কাউকে। তার কণ্ঠ কাঁপল, কিন্তু কাঁপনটা ছিল বিদ্যুতের মতো। সে বলল, আমি সেই রাতে দিঘিতে নামলাম। পানি ছিল ঠান্ডা, চাঁদ ছিল বড়। আমি ভাবলাম ডুবে গেলে সব শেষ হবে, কিন্তু শেষ হলো না। আমি ডুবলাম, আর জেগে উঠলাম একটা অন্য কিছুর মতো। আমার বুকের ভেতর ভালোবাসা থেকে গেল, কিন্তু ভালোবাসাটা মানুষের মতো রইল না, সেটা ক্ষুধা হয়ে গেল। আমি বললাম, তুমি তাহলে কাউকে ভালোবাসো নাকি শাস্তি দাও? আশিক জিন কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি তার শরীরের ভেজা গন্ধ পেলাম, নদীর পানি, কাঁচা মাটির গন্ধ আর ধূপ। সে বলল, আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা ভয়ঙ্কর, কারণ আমি কাউকে হারাতে পারি না। আমি হারালে আবার মরতে হয়। তার হাতটা আমার কাঁধে পড়ল। হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু স্পর্শের ভেতর একটা অদ্ভুত কোমলতা। আমার মনে হলো কেউ অনেক দিন পর আমাকে ছুঁয়েছে, এমন ছোঁয়া যা মানুষকে একদিকে নিরাপদ, আরেকদিকে বন্দি করে ফেলে। সে ফিসফিস করে বলল, আমি তোমার ভেতর তার নাম শুনেছি, তাকে ডাকো। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। না, আমি কেন ডাকব? তার চোখ কঠিন হয়ে গেল, কারণ আমি তোমার প্রেমের আলো চাই, আর সেই আলো সবচেয়ে উজ্জ্বল হয় যখন প্রেমিক প্রিয়জনের নাম উচ্চারণ করে। কুয়াশা আরও ঘন হল। আমার মাথার ভেতর নাজনীনের মুখ ভেসে উঠল, তার চুল, তার হাসি, তার রাগ। আমি যেন ঘোরের ঊর্ধ্বে চলে যাচ্ছি। ঠিক তখন ডায়েরির কথাগুলো মনে পড়ল। দাদু লিখেছিল, আশিক জিনকে থামাতে হলে তাকে ভালোবাসার সত্যটা বলতে হয়। মিথ্যে বললে সে রাগে তোমার আলো নিভিয়ে দেয়, আর সত্য বললে সে কাঁদে। আমি চোখ বন্ধ করে বললাম, আমি নাজনীনকে ভালোবাসি, কিন্তু আমি তাকে কষ্ট দিয়েছি, আমি তাকে ঠিকমতো ধরে রাখতে পারিনি। আশিক জিন থমকে গেল, তার হাতটা কাঁপল। কুয়াশার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোল, যেন বাতাসও কান্না করছে। সে খুব নরম করে বলল, তাহলে তুমি এখনো সময় পাবে, আমি পাইনি। আমি চোখ খুললাম। তার চোখে এখন রাগ নেই, শুধু অসীম ক্লান্তি। সে বলল, মানুষ ভুল করে, কিন্তু মানুষ ক্ষমা চাইতে পারে, আমি পারি না। আমি যাকে ভালোবাসি তাকে ডাকলে সে এসে যায়, আর সে আর ফিরে যেতে পারে না। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি তাকে নিয়ে যেতে চাও? সে মাথা নাড়ল। আমি চাই না, কিন্তু আমার ক্ষুধা চায়, অভিশাপ চায়। আমি নিজের বিরুদ্ধে যুদ্ধ করি, তাই আমি এখানে দাঁড়িয়ে থাকি, কুয়োর ধারে, দিঘের মাঠে, যাতে কেউ আমার মতো না হয়। তারপর সে আমার দিকে ঝোঁকে খুব আস্তে বলল, তুমি যদি সত্যি তাকে ভালোবাসো, আজ রাতেই তাকে ফোন করো, ক্ষমা চাও, তাকে বলো তুমি তাকে হারাতে চাও না।
কারণ একদিন যদি তোমার মুখ থেকে তার নাম বের হয় আর তুমি তাকে ডাকো শুধু নিজের একাকিত্ব মেটাতে, তাহলে আমি তোমাদের মাঝখানে এসে দাঁড়াব। তার কণ্ঠস্বরটা তখন আর ভয়ঙ্কর লাগল না, সেটা শুনলে বুকটা ব্যথা করে। আমি বললাম, তুমি কি মুক্তি চাও? সে হাসল। এই হাসিতে রক্ত নেই, শুধু দুঃখ। মুক্তি, মুক্তি ভালোবাসার মতোই, সবাই পায় না। তার চোখের কোণে পানি জমে উঠল, আর সেই পানি কুয়াশার মতো গড়িয়ে পড়ল মাটিতে। সে বলল, যদি কখনো কেউ আমাকে একবারও সত্যি করে বলতো, তুমি চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি তোমার হতে পারবো না, তাহলে হয়তো আমি এতটা দানব হতাম না। এই কথায় আমার গলা ধরে এলো। আমি ফিসফিস করে বললাম, আমি তোমাকে ঘৃণা করি না। সে যেন অবাক হলো। কুয়াশার ভেতর তার শরীরটা একটু হালকা হয়ে গেল। সে বলল, তুমি ভয় পাও না? আমি সত্যি বললাম, ভয় পাই, কিন্তু তোমার ভেতরে প্রেম আছে, আর প্রেম থাকলে মানুষ পুরো দানব হয় না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাসে একটা চাপা গর্জন উঠল, যেন দূরে নদীর তলায় কিছু নড়ে উঠেছে। আশিক জিনের চোখ এক মুহূর্তে আবার কালো হয়ে গেল। সে দাঁত চেপে বলল, অভিশাপ আমাকে টানে, আমি বেশি সময় থাকতে পারি না। তার হাত আমার কাঁধ থেকে সরে গেল। ঠান্ডাটা ধীরে ধীরে কমে গেল। সে পিছিয়ে যেতে যেতে বলল, যাও, তোমার প্রেমকে বাঁচাও, আর মনে রেখো, ভালোবাসা যদি সত্যি হয় তাকে আজই বলা উচিত। কালকে বলা ভালোবাসা অনেক সময় কবরের ওপর ফুল হয়ে যায়। সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো বলল, এমনভাবে যেন বাতাস আমার কানের ভেতরে শব্দটা রেখে গেল, তোমরা মানুষরা ভাগ্যবান, তোমরা এখনো ক্ষমা চাইতে পারো। আমি ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলাম। ডায়েরিটা বুকে চেপে বসে রইলাম। হাত কাঁপছে, গলা শুকিয়ে আছে, তবু ফোন তুলে নাজনীনকে কল দিলাম। রাত অনেক, ও ধরবে কিনা জানি না। রিং গেল একবার, দুবার। হঠাৎ ওপাশ থেকে কণ্ঠ, হ্যালো। আমি যেন এক মুহূর্তে বেঁচে উঠলাম। বললাম, নাজনীন, আমি। কথা আটকে গেল। কুয়োর ধারে দাঁড়ানো ছায়াটার কথা মনে পড়ল। আমি গিলে নিয়ে বললাম, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি দুঃখিত। আমি আর মিথ্যে অহংকার করতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না। ও পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর নাজনীন খুব ধীরে বলল, তুমি ঠিক আছো তো? আমি জানালার দিকে তাকালাম। বাইরে কুয়াশা একটু পাতলা, কাশবনটা আবার চাঁদের আলোয় দেখা যাচ্ছে, কিন্তু কুয়োর ধারে যেন একটা ছায়া এখনো দাঁড়িয়ে আছে, খুব দূরে, খুব নীরবে। আমি ফিসফিস করে বললাম, আমি ঠিক হতে চাই। নাজনীন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি যদি সত্যি চাও তাহলে কাল দেখা করো, কথা বলবো। ফোন কেটে গেল। আমার বুকের ভেতর চাপা কান্না উঠল। আমি জানালার কাঁচে হাত রাখলাম। কাঁচটা ঠান্ডা, কিন্তু ভেতরে কোথাও একটা উষ্ণতা জন্ম নিচ্ছে, যেমন অন্ধকারের ভেতর ছোট্ট প্রদীপ। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আবার দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কুয়োর ধারে আর কেউ নেই, কিন্তু মাটিতে একটা জলের দাগ, যেন ভেজা পায়ের ছাপ। তার পাশে পড়ে আছে একটা পুরনো আংটি, কালচে রঙের। আমি আংটিটা তুললাম। আঙুলে পড়তে গিয়ে থমকে গেলাম। আংটির ভেতরে ক্ষুদ্র করে খোদাই করা, যে ভালোবাসে সে অপেক্ষা করে। আমি বুঝলাম, আশিক জিন শুধু কাউকে ভয় দেখায় না, সে আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা অবহেলা করলে সেটা একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। আর যে প্রেম একবার মরে যায়, তার ছায়া কখনো কখনো কুয়োর ধারে দাঁড়িয়ে থাকে, চাঁদের আলোয়, কুয়াশার ভেতর, কারো নাম শোনার জন্য। তারপর থেকে গ্রামে কেউ রাতে কুয়োর ধারে যায় না, কিন্তু আমি জানি আশিক জিন এখনো আছে। সে ভয়ঙ্কর, কারণ সে হারানো প্রেম। সে রোম্যান্টিক, কারণ সে এখনো অপেক্ষা করে। আর চাঁদের আলোয় কাশবনের ভেতর দিয়ে যখন ঠান্ডা বাতাস বয়ে যায়, আমি মাঝে মাঝে শুনি কোনো অদৃশ্য বাঁশির কান্না আর এক যুবকের ফিসফিস, ভালোবাসা খেলনা নয়, আজই বলো, না হলে কুয়াশা এসে নাম ধরে ডাকবে।